আর এবার নামখানার একটি ছবি আপনাদেরকে দেখাবো। বেহাল রাস্তা, বর্ষায় চরম দুর্ভোগ সেখানে। নামখানার রাস্তার ছবিটা একবার আপনারা দেখুন, যেখানে চরম দুর্ভোগ উত্তর চন্দনপিড়ির বাসিন্দাদের। স্থানীয়রা ঠিক কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। বর্ষায় চরম দুর্ভোগ। আগে রাস্তা ছিল আমাদের ইটের রাস্তা ছিল, মোটামুটি ব্যবহার করা যেত। তবে ব্রিজ হওয়ার পরে এই রাস্তাটা ভেঙে নষ্ট করে দিয়েছে। সামনে হাই স্কুল রয়েছে, এখানে একটা প্রাইমারি স্কুল আছে, ICDS আছে, এগুলো বহুত ছেলে নিয়ে যাতায়াত করে। অসুস্থ হয়ে পড়লে একমাত্র কাঁধে করে তুলতে হবে, ব্যবহারযোগ্য করার মতো আপাতত হয়ে যাক। এটা কতদিন থেকে এরকম হয়ে রয়েছে? 5-7 বছর। কতটা সমস্যা হয় আপনাদের? সমস্যা তো হবে, প্রচন্ড সমস্যা। এটা তো একটা সময় ইটের ছিল। হ্যাঁ, আগে ইটের ছিল। মাটির হলো কি করে? কি ওই কেটে রাস্তা তৈরি করছে এই ব্রিজটা করার পর। হ্যাঁ হ্যাঁ, 150-200 ফ্যামিলির যাতায়াতের মানে মেন যেটা রাস্তা আমাদের কানেক্টিভিটি, এটাই হচ্ছে আমাদের ব্রিজের নিচ থেকে ওঠার রাস্তা, মেন রাস্তা। ব্রিজটা হয়ে যাওয়ার পরে আমাদের অনেক আশা ভরসা দিয়েছিল এদিক থেকে ভালো রাস্তা হয়ে যাবে, কিন্তু আমরা সুবিধার থেকে অসুবিধাটা বেশি অনুভব করছি। আমরা অনেকবার বলেছি মৌখিকভাবে যে আমাদের এই রাস্তাটা একটু দেখুন, বলছে আচ্ছা ঠিক আছে আমরা দেখছি। ঠিক আছে বলে আজকের 4-5 বছর ব্রিজ হয়ে গেল, কিন্তু রাস্তাটা আর হলো না। যে কোনোভাবে আমাদের যেন চলার মতো হয়ে যায়, একদম খুব ভালো হবে এরকম দরকার নেই, মোটামুটি চলার যাতায়াতের হয়ে যায় যেন। আমরা শুনলাম স্থানীয়রা চরম দুর্ভোগে রয়েছেন। দেখুন, যখন তখন কিন্তু বিপদ ঘটতে পারে। বেহাল রাস্তা নামখানায়, বর্ষায় চরম দুর্ভোগে উত্তর চন্দনপিড়ির বাসিন্দারা। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না, যেমনটা এলাকাবাসী তারা দাবি করছেন। রাস্তা সারাইয়ের দাবি এলাকাবাসীর। ভরা বর্ষায় এভাবেই দুর্ভোগে তাদের দিন কাটে, কারণ রাস্তার অবস্থা একেবারে খারাপ। চরম দুর্ভোগে স্থানীয়রা, জল জমে রয়েছে, কাদা। প্রতিনিধি বিশ্বজিৎ হালদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, প্রশাসনের নজরে কি এসেছে এই ছবি? হ্যাঁ দেখো, এই মুহূর্তে যে পরিস্থিতিটা হয়ে রয়েছে, যেহেতু বর্ষাকাল, একদম রাস্তা একদম মাটির হয়ে রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, যেটা বারে বারে প্রশাসনকে জানানো হয়েছে, পঞ্চায়েত এবং বিডিওকেও লিখিত জানানো হয়েছে, কিন্তু কোন রকম ভাবে কাজ হয়নি। যেটা ঘটনা যেটা হয়ে আছে যে ওই এলাকায় যে পচামুড়ি খাল, তার উপর একটা ব্রিজ তৈরি হয়, এবং সেই ব্রিজটা হওয়ার কারণে গ্রামের যে মূল রাস্তা, সেই রাস্তার ইট কিন্তু তুলে ফেলা হয়। অর্থাৎ আগে ইট ছিল, ব্রিজ হয়ে যাওয়ার পর কমপ্লিট হয়ে গেল ব্রিজ, কিন্তু তারপরে সেই রাস্তার কিন্তু কাজ করা হয়নি, এবং সেই কারণে প্রায় 5 বছর ধরে কিন্তু এই পরিস্থিতি নিয়ে ভুগতে হচ্ছে গোটা গ্রামবাসীদেরকে। তারা বারে বারে যেটা বলছেন যে তাদের কোন রকম ইটের অন্তত চলার মতো রাস্তাটুকু করে দিক প্রশাসন, তারপর নয় অন্য কিছু হবে। অন্যান্য আশেপাশে গ্রামের রাস্তা ঢালাই হয়ে গেলেও তাদের যে কাঁচা রাস্তা কিন্তু পড়ে রয়েছে, এবং রাতে ভিতে যদি তাদের কেউ অসুস্থ হয়ে পড়ে গ্রামে, তারা কিন্তু যখনই তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হয়, তাদেরকে কোলে করে বা কাঁধে করে তাদেরকে তুলে নিয়ে যেতে হবে। বুঝতেই পারছো কতটা সমস্যার মধ্যে পড়েছে এই যে দক্ষিণ নামখানার উত্তর চন্দনপিড়ির গ্রাম। সেখানে মানুষরা কিন্তু আপাতত যেটা চাইছে যে অন্তত পক্ষে প্রশাসন চলার মতো একটুখানি রাস্তা যাতে করে দেয় একেবারে, এবং জেলা প্রশাসন আশ্বাস দিচ্ছেন ব্যবস্থা নেওয়ার। ব্রিজের তলা দিয়ে যে রাস্তাটা গেছে, আমি আমার কাছে খবর নাই, আপনি বললেন আমি খোঁজ নিয়ে দেখছি। যদি 100-150 মিটার থাকে আমরা পঞ্চায়েত সমিতির মাধ্যমে করে দেবো।